হ্যালো সবাইকে, গুড মর্নিং। একদম সকালটা শুরু করলাম এত সুন্দর একটা ভাষা পোল দিয়ে। এটা কোথাকার বলো তো? এটা হচ্ছে ঘাটালের। তোমরা নিশ্চয়ই যারা যারা গেছো তারা তারা কমেন্ট করো। এই জায়গায় অনেক শুটিং হয়েছে, সন্ধ্যাবেলা এটা দারুণ লাগে। তো আমি তো সকালবেলায় যাচ্ছি, আমি অ্যাকচুয়ালি ঘাটালের উপর দিয়ে এক জায়গায় যাচ্ছি। তো পোলটা পেরোতে হয়নি, বাট তবুও ভালো লাগলো, তাই একটু ছবি তুলে নিলাম। তো সকাল সকাল একদম 5টার সময় বেরিয়ে পড়ার ইচ্ছে ছিল, বাট একটু দেরি হয়ে গেল, 6টা 6:30 তো বেজেই গেছে। তো এখানে ঘাটালে এসেছি, পৌনে 8টা বাজে এখন, ঠিক আছে। তো যাচ্ছি কোথায় বলো তো? এই যে চারিদিকে ফুলের বাগান দেখালাম, হ্যাঁ এখন বাঁশবন দিয়ে যাচ্ছি, কিন্তু একটু খেয়াল করলে দেখতে পাবে সাইডে সাইডে এই যে ফুল দূর থেকে দেখা যাচ্ছে, চন্দ্রমল্লিকা, গাঁদা আর অনেক কিছু। যাচ্ছি হচ্ছে খিরাই। জানি একদম শীতের শুরুর দিকে এখানটা খুব সুন্দর লাগে, তো ব্লগাররা এই সময়ই এসেছে, তো আমার একটু আসতে লেট হয়ে গেল, কি আর করা যাবে, সময় সুযোগ হয়নি। তো শীতের শেষ টাইমই এলাম, ফেব্রুয়ারি মাঝামাঝি করে। এখন রোদ হয়ে গেছে অনেক, দেখতে পাচ্ছ তো, ওই জন্য ছাতা নিয়ে ঘুরতে হচ্ছে, নইলে মাথা একদম যন্ত্রণা করছে। খিরাই এসেই সবাই এই সুন্দর ফুলের ফ্লাওয়ার ক্রাউনগুলো পরে ফেলে, তো আমি ওই ক্রাউনটা একদম পরে নিলাম। একটু বড় হয়ে গেছে সাইজে, আর আমার একটু নিচের দিকে নেমে যাচ্ছে, তাই একটু কীরকম লাগছে, বাট অনেকবার ওপরে তুলছিলাম, বারবার খুলে খুলে হাঁটলাম, তাও এরকমই হয়ে গেছে। এই দেখো আল দিয়ে ধরে ধরে হাঁটছি। সবাই যে এসে ভিডিও করে এটা কিন্তু ইজি নয়, আমি করবো ভেবেছিলাম, বাট এক তো রোদের তাপের জন্য করতে পারিনি, তার থেকেও বড় কথা হচ্ছে এই যে আলগুলো বাঁকা বাঁকা, একদম পাটা মচকে গেলে যা হবে না। এই যে কাকিমাটার দোকানে এর কাছ থেকে ফুল নিলাম, নিয়ে সত্যিই ভুল করেছি, এর কাছে একটা বড় ফুলের নিয়েছি। এখানে ফুলের খুবই কম প্রাইস, এখানে সবাই গোলাপ 3 টাকা করে বিক্রি হচ্ছে, যেটা শুনলে আমরা আসবো। তো যাই হোক, এই যে ফুল বুকেটা দেখছো, বুকেটা আমার কাছ থেকে 70 টাকা নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো ওর কাছ থেকে নিয়ে ভুল হয়েছে, ওটা ও একদম ভেতরের দিকে বসেছিল, সামনের দিকে অনেক কাকু বিক্রি করছিল। আসলে তার কাছ থেকে ক্রাউনটা নিলাম, মাত্র 30 টাকা নিয়েছে, দামটা ঠিকই আছে। তো যাই হোক, কী করা যাবে, নিয়ে নিয়েছে। তো চলো তোমাদেরকে যে একটু একটু করে ডাকছি। আমি এই একটা হলুদ রঙের সুন্দর একটা ড্রেস পরেছি, তো যে ড্রেসটা পরেছিলাম ভিডিও করব, নাচানাচি করবো বলে, বাট এত রোদ ছিল, শীতকাল ছিল অবশ্যই, বাট শীতের শেষের দিকে তো রোদের তেজটা প্রচুর ছিল। সকালে ঠান্ডা লাগছিলো, ফেরার সময় ঠান্ডা লাগছিলো, বাট ওখানে এই যে মাঠের মধ্যে ভীষণ তেজ ছিল। তো তোমরা চারিদিকে গাঁদা ফুল আর গাঁদা ফুল দেখছো, ভাবছো এটা ছাড়া কি আর নেই? দেখো এই যে কত সুন্দর সুন্দর, এই যে এক ধরনের, বাট গাঁদা ফুলটা একটু বেশি আছে, ঠিক আছে। ডিপ হলুদ রঙের, হালকা বাসন্তী রঙের ওরকম আছে, চন্দ্রমল্লিকা, এখানে আরও অনেক ফুল আছে যেগুলোর নাম আমি জানিও না। তো বাট আমার হাতে বুকেটা এবং মাথার ক্রাউনেও তোমরা অনেক অনেক ফুল দেখতে পাবে, ঠিক আছে। নীল, হলুদ, সবুজ, একদম কালারফুল একদম ব্যাপার। তো চারিদিকটা খুব সুন্দর, এখানে বিঘার পর বিঘা, জমির পর জমি হচ্ছে শুধু এই ধরনের ফুল দেখতে পাবে। আর দেখেছো আমি কীরকম ক্যাথ মেরে মেরে যাচ্ছি, আহা, নিজেকে একদম নায়িকা ফিল হচ্ছে। তো এখান থেকে ফুলগুলো একদম কলকাতার যে মল্লিক বাজার আছে, ফুলের মার্কেট, সেখানে যায়। এখানে একদম বিঘা বিঘা, আমাদের এখানে যেমন আলু ধান চাষ হয়, এখানে হচ্ছে ফুলের চাষ হয়। তাও তোমাদের সব দেখাতে পারলাম না, কারণ অনেক ফুল এখন শুকিয়ে গেছে, রোদের তেজটা বেড়ে গেছে, তাও কিন্তু অনেক রয়েছে। মানে আমি যখন গিয়েছিলাম আমি একেবারে বোকা বনিনি, আমার খারাপ লাগছিলো, বাট দেখলাম না, এখনও কিছু কিছু লোক যাচ্ছে, ঠিক আছে। ব্লগাররা হয়তো শুরুর দিকটা যায়, তো ওখান থেকে বেরিয়ে এসে যেখানে কাউকে ঢুকতে দেয় না, কিছু রেস্ট্রিক্টেড জায়গা আছে, তো সেখানে দেখো একদম ফাঁক বুঝে, ঝোপ বুঝে কোপ যাকে বলে, এখানে ছোট ছোট চন্দ্রমল্লিকা আছে, বড় চন্দ্রমল্লিকা আছে, দেখেছো কি সুন্দর লাগছে, একদম যেন মনে হচ্ছে আমি একদম পরীর মতন এই ফুলের বাগানে দাঁড়িয়ে রয়েছি। তো একটু তো ডান্স ফান্স করে নিলাম, একটু পোস্ট টোস্ট দিয়ে নিলাম। তো এখানে একদম চুরি করে করে ঢুকেছি, কিন্তু হয়তো কিছু বলতো না, কারণ ফুল নষ্ট না করলেই হলো, ফুলের ক্ষতি না করলেই হতো, বাট পারমিশন নেবো যে কার থেকে নেবো, কেউই ছিল না তখন, তাই লুকিয়ে লুকিয়ে গেলাম, লুকিয়ে লুকিয়ে চলে এলাম। তো ফেরার পথে এই যে বন্দরে এই যে নদী পেরোতে হয়েছিল, তো যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম, অনেক লেট হয়েছিল, তো বন্দরের রাস্তাটা দিয়ে এখন বাড়ি ফিরছি। তো সবাইকে জানাই